बुला लीजिए। तरसती है मेरी आँखें, तरसती है मेरी आँखें, मुझे रोज़ा दिखा दीजिए। जरे बोलून ना सुभान अल्लाह, तो मोहब्बत হবে না, प्राण खुले बोलून सुभान अल्लाह। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। महकती है और आग जिनसे आका आप गए गुजरे, महकती है और आग जिनसे आका आप गए गुजरे, मुझे भी उन गली की चौक, मुझे भी उन गली की चौक में रहने की जगह दीजिए। बोलो ना सुभान अल्लाह, नारे तकबीर। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ। শহীদ খোদার রাহে হলে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم واعفوا عني وقال النبي صلى الله عليه وسلم وما رأت أمي أنه خرج منها نور وضاء قصور الشام صدق الله العظيم আজকের এই সুন্দর মাহফিলের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব, আপনাদের ইমাম সাহেব হুজুর আমার পূর্বে আলোচনা করলেন, আমাদের সকলের প্রিয় ভাইজান আলহামদুলিল্লাহ, আমার খুব স্নেহভাজন, খুব শ্রদ্ধের পাত্র আমার বড় ভাই। আমি এসেছি মুখতাসার আলোচনা করব, সাথে সাথে আজ শুকরিয়া যাপন আল্লাহর কাছে করতেই হয়। কেন? এই গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেরা দীর্ঘ 4 বছর ধরে মাহফিল করছে। আপনাদেরই গ্রামের ছেলে, আপনাদেরই বাচ্চা, আপনাদেরই কলিজার টুকরারা, তারাই মাহফিল করছে। কিন্তু আপনারা খুশি নন? বলুন বলুন, খুশি তো নাকি? আপনারা ভালো কাজকে সাপোর্ট করবেন, ভালো কাজকে কোনোদিন ছেড়ে দেবেন না। ছেলেরা ভালো কাজ করছে, এই কাজকে যদি মুরব্বীরা সাপোর্ট না করে, আগামীতে ছেলেরা গান বাজনা উলঙ্গ নারীদের নিয়ে নাচ করবে। তখন আপনারা কেঁদে কেঁদে কান্নার জায়গা রক্ত বার করবেন, কাজ কিছু হবে না। কেন? তারা কপাল ফেটিয়ে ফেলেছে। এ দোষটা কার? এ দোষ তো আমার, এ দোষ তো আপনার। গার্জেন ঠিক থাকলে বাচ্চা ঠিক হবে, গার্জেন ঠিক না থাকলে বাচ্চা কোনোদিন ঠিক হতে পারে না। এই মাহফিলটা আমার চোখে খুব ভালো লাগছে। পুরো পশ্চিম বাংলায় ঘুরছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে যাচ্ছে। কিন্তু এই মাহফিলে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। কেন? এই সুন্নাতে নববী, এই রাস্তা, এই জায়গা বা যে মেম্বারে আমি বসেছি, আমার আল্লাহ কবুল করুন। আর আপনারা যে জায়গায় বসেছেন, এতে খুশি হওয়ার দরকার। কেন? ওই জায়গাটাই হলো সাহাবায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মেম্বারে রাসূল, ওটা সাহাবায়ে রাসূল। এই দুইজনের সম্পর্কর কারণে ঈমান মজবুত হয়েছে। আজও ওলামা হযরতরা আলোচনা করে, আর ওলামাদের জবানের দিকে তাকিয়ে থাকে, মুখের দিকে তাকিয়ে থাকে, গ্রামবাসীরা শুনে। তার মানে আজও নবীর প্রেমিক, নবীর চাহনে ওয়ালারা রয়েছে। আল্লাহর নবী যেমন কথা বলতেন, সাহাবারা শুনতেন। আজও ওলামারা কথা বলে, আম মানুষ, গ্রামবাসীরা তারা শোনে। কেন? এই শোনাটাই হচ্ছে মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শোনে তারা মানে, আর যারা শোনে না তারা কোনোদিন মানতে পারে না। যারা ইমামকে মানে অবশ্যই তাদের নামাজ কবুল হবে, আর যারা ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে নামাজ পড়বে না, তাদের নামাজ কবুল হবে না। কথা ঠিক না ভুল বলছি? তাহলে ইমাম মানা হচ্ছে শর্ত, দরকার। আর ইমানি মাহফিলকে গ্রহণযোগ্য মনে করা, ইমানি মাহফিলকে প্রাধান্য দেওয়া, এটাও ইমানদারদের জন্য সৌভাগ্যের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামে অনেক মানুষ বাস করছে, কিন্তু আজকের ইমানি মাহফিলে অনেক কম মানুষ এসেছে। কেন? দরদ, দরদ, দরদের ব্যাপার, এটা প্রেমের ব্যাপার। আপনি এসেছেন, দরদ করেন আল্লাহ তার রাসূলকে।
আপনি সম্পর্ক করতে এসেছেন আল্লাহ তার রসুলকে, রসুলের সাথে, আর তারা সম্পর্ক করছে দুনিয়ার বিভিন্ন কাজকে নিয়ে, দুনিয়ার বিভিন্ন শয়তানি কাজগুলোকে প্রাধান্য দিয়ে তাদের সাথে তারা সম্পর্ক করছে। শোনো, এরা যদি সম্পর্ক শয়তানের সঙ্গে রাখে তো কিয়ামতের দিনে শয়তানের সাথী হয়েই তারা থাকবে। আর আপনারা গভীর রাত পর্যন্ত যারা অপেক্ষা করছেন, আল্লাহ তার রসুলকে খুশি করার উদ্দেশ্য এসেছেন, অবশ্যই আল্লাহর রহমতের ছায়া আপনাদের সাথে থাকবে। জোরে বলুন। যেমন ইনকাম না করলে খাওয়া হয় না, কি গো তাই তো নাকি? ইনকাম না করলে খাওয়া হবে? ভোরের বেলা উঠতে হচ্ছে, রাত্রিরে উঠতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, ইনকাম করতে হচ্ছে, না হয় বাচ্চা খেতে পারবে না, না হয় আমার বিবি সুখে থাকতে পারবে না। তাদের জন্য কষ্ট করে জমি জায়গা, কন্যার জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে রেখে দিচ্ছেন। বিয়ে দিতে হবে, ভালো জামাই দেখে দিতে হবে, তাদের ঘরে কিছু দিতে হবে। এটা শর্ত, এটা দুনিয়ার পেটের ব্যাপার। তেমনি আল্লাহকে খুশি করতে গেলে ঈমানি মাহফিলে আসা, এটাও হচ্ছে ঈমানদারদের নৈতিক দায়িত্ব। তাই তারা যদি সম্পর্ক আল্লাহ তার রসুলের সাথে রাখে, 100% তারা আমার রসুলের পক্ষবাদী নিয়েছে, তার জন্য আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন। এই ভালো কাজে সাপোর্ট করা, ভালো কাজে থাকা ভালো না খারাপ? বলুন বলুন, ভালো না খারাপ? কিন্তু সমাজে আজকে কি দেখা যাচ্ছে? খারাপটা বাড়ছে, ভালোটা বলুন না বাবা কমছে। কেন কমবে? কেননা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যারা খারাপকে প্রাধান্য দেয়, খারাপের রাস্তায় চলাফেরা ওঠা বসা করে, তারা নিজেরাই বুঝতে পারে না এটা খারাপই রাস্তা। কিন্তু নবী আমার বললেন খারাপীদের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকবে। আল্লাহ নবী বললেন ভালোদের সংখ্যা আস্তে আস্তে করে কমতে থাকবে। কেননা জান্নাতি রাস্তার সংখ্যা কম হবে, জান্নাতে যারা হবে, যারা যাবে, তাদের সংখ্যা অনেক কম হবে। তাই নবী আবার বললেন সংখ্যায় কম হলেও তারা পাকা হবে, পাকা পোক্তভাবে থাকতে হবে। আল্লাহ নবীকে যারা চেয়েছিল, আল্লাহ নবীকে যারা প্রেম করেছিল, অবশ্যই তাদের ঘরে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। আরো জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা। তাই আজও আমার রাসূলুল্লাহর প্রেমিক রয়েছে, আল্লাহ নবীর আশিকরা রয়েছে। আল্লাহ নবীর আশিক থাকলে আল্লাহ দুনিয়া আখিরাত তাদের কামিয়াবি করবে। আল্লাহ নবীর আশিকরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, আল্লাহ নবী দিওয়ানারা সঠিক পথে যখন চলাফেরা করবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক এবং নিরাপত্তা আসবে। যদি ভালো রাস্তায় না চলা যায়, ভালো পথে না থাকা যায়, আল্লাহ তাদের ঘরে ধ্বংস করে দেবে, দুনিয়া জমিনে তাদের অস্তিত্ব থাকবে না। এই যুবক তরুণীরা, এই নবীর আশিকরা শুনে রেখে দাও, আমার নবী পাক এই জন্য দুনিয়া জমিনে এসেছিল ভালোটা প্রতিষ্ঠিত করার জন্য, ভালো রাস্তা ধরিয়ে দেওয়ার জন্য। কেননা নবী আমার জান্নাত পরিদর্শন করে এসেছিল, সাহাবাদের ঘরে বলেছিল বাবারা জান্নাত আমি দেখে এসেছি বাবা, জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখেছি, ওই জান্নাতে তোমরা দেওয়ার জন্য চেষ্টা করো। কেননা দুনিয়া জমিনে আল্লাহ তার রাসূলকে যারা খুশি করবে, অবশ্যই তারা জান্নাতি হয়ে যাবে। আরো জোরে। আপনারা আজকে কাকে খুশি করতে বসেছেন? কাকে খুশি করতে বসেছেন? কাকে কাকে? তাবারুকের ব্যাপারে নাকি? খারাপ লিখছেন, মনে হচ্ছে কিছু খাবার টাবার দেবে। আর তাবারুকের ব্যাপারে তো আমরা সবাই জানি, তাবারুক আমাদের কাছে শ্রেষ্ঠ খানা। কেন? ইমানি মাহফিলের খানা, নবিয়ানা মাহফিলের খানা মানে শ্রেষ্ঠ খানা। ঠিক তাই তো নাকি?
আমার দাদা পীর রহমাতুল্লাহ আলীর সিলসিলা থেকে হয়ে আসছে, সময় থেকে হয়ে আসছে। তাবারুক দেওয়া এই জন্য হয়, ইমানি মাহফিলে যারা আসে মেহমানদারি তাদেরকে করানো হয়, এটা সুন্নাত, সুন্নাতে নববী। শুনছেন তো বাবা, এটা সুন্নাতে নববী, তাই করানো হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে তাবারুকের দিকে দেখে, কিছু কিছু মানুষ আছে ওয়াজ শুনতে, কিছু কিছু মানুষ আছে এই মাহফিলটাকে দেখতে, কিছু কিছু মানুষ আছে আল্লাহ তার রাসূলকে খুশি করতে। বলুন কোনটা ভালো? কোনটা ভালো? খাওয়াটা ভালো, শোনাটা ভালো, না আল্লাহ তার রাসূলকে খুশি করাটা ভালো? আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে আসলেই শোনা হবে, আর শোনাটা হওয়ার সাথে সাথে আল্লাহ তার রাসূল খুশি হয়ে যাবে। আরো জোরে বলুন। কিন্তু আজকে তো খুশি সব অন্য জায়গায় চলে যাচ্ছে। কিছুদিন আগে আমি 34 নম্বর রোড দিয়ে আসছিলাম, কিছু মনে করবেন না একটু বলছি বলে। 34 নম্বর রোড দিয়ে আসছিলাম, দেখছি 10-15 জন ছেলে সব গাড়িতে নাচানাচি করছে। আমি জলসায় যাচ্ছি নদিয়া জেলার দিকে সম্ভবত, তো গাড়ির সামনে এসে দেখলাম মক্কা শরীফ মদিনা শরীফের ছবি লাগানো আছে, আর গাড়িতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বললাম অন্য কেউ হতে পারে, গাড়ির লোগোটা দেখে মনে করলাম মুসলমান। আল্লাহু আকবার, দুঃখ লাগলো, কষ্ট হলো যে আমার সমাজের ছেলেরা, আমার মুসলমান দাবিদার ছেলেরা, তারা এই লোগো লাগানো গাড়িতে উঠে হারাম জিনিসটাকে গাড়িতে নিয়ে আনন্দ করতে করতে যাবে। এটা তো ইমানদারদের শোভা নয়, ইমানদারদের দায়িত্ব নয়। ইমানদারদের দায়িত্ব হলো জমিনে হাঁটবে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। জোরে বলুন। জমিনে তারা হাঁটবে আল্লাহ দেখছে এটা মনে করে, মসজিদে যাবে নামাজ পড়বে মনে করবে আল্লাহ আমাকে আল্লাহ দেখছে এই মনে করে। যখন ইমানি মাহফিলে এসে বসবে তারা এটাই মনে করবে আমার আল্লাহ খুশি তো আমি খুশি। জোরে বলুন। আল্লাহ খুশির জন্য কিছু হচ্ছে না আজকে, আজকের কিছু না কিছু স্বার্থের জন্য হচ্ছে, কোনো না কোনো স্বার্থ। কেন ভাই আল্লাহকে ভুলে যাচ্ছেন? কে ভোলাচ্ছে আপনাদের? মুসলমান আসেন একটু আলোচনার দিকে যান, কেননা নবী দয়া নবীর আলোচনাই হচ্ছে ঈমান। এ নগরীরা তরুণীরা, এ নবীরা শিখরা শোনো, আল্লাহ নবীর আলোচনাই হলো ঈমানি আলোচনা। এই আলোচনা যখন শুনবো, এই আলোচনার দিকে যখন আমরা থাকবো, তখন আবার আল্লাহ ফয়সালা করবে। আমার বান্দা যখন রাসূলুল্লাহর পক্ষবাদী নিয়েছে, অবশ্যই আমি আল্লাহ তাকে জান্নাতি বানাবো। শুধু জান্নাতি নয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। এ যুবকেরা তরুণেরা, তাই ঈমানি রাস্তায় টিকে থাকা এটা আমাদের জন্য এখনকার সময়ে বড় কঠিন হয়ে গেছে। ঈমানি পথটাকে ধরে রাখা আমার আপনার জন্য বড় কঠিন হয়ে গেছে। কেননা সমাজে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বেরিয়ে পড়েছে, তারা আবার ফতোয়া বলছে, সমাজের মানুষকে বলতে লেগেছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িটা হারাম হারাম হারাম। যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে ওটাই হলো হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ যুবক, কোন সমাজে আমরা বাস করছি? দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি আজ বলতে লেগেছে বিয়ে বাড়িতে গান বাজনা করাটাই হলো ঈমান। খবরদারিটা নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে ঈমানদার নয়। এ যুবক তরুণীরা সুন্দর কোরআন পড়বে মানে ঈমানদার মুত্তাকি নয়। বাবেরা, ঈমানদার হলো দিল থেকে আল্লাহ তার রাসূলকে মেনে নেওয়াই হলো ঈমান। এ যুবকেরা তরুণীরা, এ নবীরা শিখরা শোনো, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, এই দুনিয়া জমিনে যারা আমার রাসূলকে ছেড়ে দেবে, যারা আমার হাবিবকে
আমাদেরকে ছেড়ে দেবে, তাদের পক্ষপাতী আমরা নেব না, তাদের পক্ষপাতী আমরা চলবো না, তাদের সাথে আমরা কোনোদিন হব না। এই প্রতিজ্ঞাবদ্ধ করাটাই হলো আপনার আমার জন্য ঈমান। এই নবী আমার বলেছিল, বাবা সাহাবারা, সব হারা হয়ে যায় না, ঈমানটাকে হারা করো না। ঈমান হলো আপনার আমার জন্য মূল সম্পদ। ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখতে রেখেছে, ইমাম রাজি হুজুর বলতে লেগেছে, বাবা দুনিয়া জমিনে তোমার জন্য জমিটা মূল্যবান নয়, এই পৃথিবী জমিনেতে তোমার জন্য ঘর বাড়ি বড় মূল্যবান নয়, তোমার জন্য চাকরি বাকরি মূল্যবান নয়, তোমাদের জন্য মূল্যবান হলো সময়। এই সময়টা হলো তোমার জন্য বড় মূল্যবান। তোমাদের জীবনে 1 মিনিট সময় চলে যাচ্ছে, ওই সময় আর কোনোদিন ফিরে আসবে না, ওই সময় আর কোনোদিন পাবে না। বাল্য ছিলাম, বড় হলাম, বিদ্যা হয়ে যাব, আবার আল্লাহ ডাক আসবে, আবার আমাদের মরে যেতে হবে। ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে বলতে লেগেছে, এ বাবারা, তোমার আমার সময়টা হলো বরফের ন্যায়, বরফ যেমন গলে গলে চলে যায়, ওই রকম আমাদের সময়গুলো চলে যাচ্ছে। ইমাম রাজি হুজুর বলতে লেগেছে, মামা, সোনা হারিয়ে গেলে আবার কিনতে পাওয়া যাবে, মূল্যবান জিনিস হারিয়ে গেলে কিনতে পাওয়া যাবে, কিন্তু সময় হারিয়ে গেলে আর কোনোদিন পাবে না। এ যুবকেরা, তরুণীরা, এই নবী আমার বলতে লেগেছে, বাবা সাহাবারা, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসগু ইলাল্লাহ। বাবা সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়। এই দুনিয়া জমিন তোমায় ছাড়তে হবে, আমায় ছাড়তে হবে, সবাই দুনিয়া জমিন ছেড়ে চলে যাবে, কেউ দুনিয়া জমিনে চিরজীবন থাকবে না। তাই নবী আমার সাহাবাদের ঘরে বলে দিল, বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে থাকতে থাকতে আল্লাহ তার রাসূলের সঙ্গে সম্পর্ক করো। অবশ্যই আমি নবী জানিয়ে দিই, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি নবী আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আমার রাসূলের সাথী হওয়াটা ভালো না পৃথিবীর কোন মানুষকে সাথী হিসেবে মেনে নেওয়াটা ভালো? বলুন না ভাই, কষ্ট হচ্ছে না? কাকে সাথী হিসেবে মানাটা ভালো? আল্লাহ নবী থেকে প্রিয় আর কি হতে পারে? বলুন ইমানদার। এই যুবক ছেলে হেলানি দিচ্ছ, ঘুম লাগছে ঘরে, ঘুমাও না বাবা, কেন ডিস্টার্ব করছো? হ্যাঁ, জেনারেশন খুব খারাপ হচ্ছে। বাপের সামনে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে, এখনকার বাপ যাচ্ছে লজ্জায় মুখ ঢেকে নিচ্ছে, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের সামনে মদ পান করছে। আল্লাহ, কি সময়, কঠিন সময়। বলুন, যে কথাটা বলছিলাম ওটার উত্তরটা দেন। আমার রাসূলকে সাথী করাটা ভালো না কোন পয়সাওয়ালাকে সাথী করাটা ভালো? কোন সায়েন্সকে সাথী করাটা ভালো? কোন বৈজ্ঞানিককে সাথী করাটা ভালো? কাকে? কাকে? মুহাম্মাদুর রাসূলকে। আর রাসূলকে সাথী করলে উপকার কি? রাসূলকে সাথী করলেই আপনার দেহটা জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না। কেন? রাসূল হলো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। জোরে বলুন, এই পয়গম্বর নির্ধারিত, পৃথিবীর কোন সায়েন্স করে না, ডাক্তার করে না, আদালত করে না। এই পয়গম্বর নির্বাচিত করেছে তো করেছে আমার রব, আপনার রব, পৃথিবীর মালিক করেছে। জোরে বলুন। এই রাসূলকে ছেলেরা ছেড়ে এখন কিছু কিছু মডেলকে ধরে নিচ্ছে। এই ইউটিউবকে শরিয়াত মনে করেছে, ফেসবুককে শরিয়াত মনে করে ফেলেছে, গুগলকে শরিয়াত মনে করে ফেলেছে। তারা সব ওয়াজ শুনছে, কাটিং মাটিং করে এদিক ওদিক হচ্ছে, ওয়াজ শুনছে আর বলছে এই মাওলানাটা হলো ইন্টারন্যাশনাল আলেম। এই লোকটার ওয়াজ শোনার পরে আবার আবুল আনসারীর ওয়াজ শোনা যায়? তার কাছে তো কিছুই নয়।
আবার এই সব বের হওয়ার কারণে গ্রামের মানুষরা আর মাহফিলে আসে না, বলে হুজুর এসব তো সাদকায়ে জারিয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, বাড়িতে বসে বসে ইউটিউবে চালু করছি, আবুল আনসারী ভাই ওয়াজ করছে, বাড়িতে বসে বসে শুনে নেবো, বসে বসে দোয়া করে নেবো, মাহফিলে যাওয়ার দরকার নেই, সওয়াব পরিমাণ পেয়ে যাবে। কত সহজ! কি গো, কথা বুঝতে পারছেন? বাড়িতে বসে বসে শুনে নেবো, সওয়াব পেয়ে যাবে, হয়ে গেল। তাহলে তো সাহাবা রক্ত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, সাহাবাদের হুজুরদের কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কি অসুবিধা হচ্ছে আপনাদের? কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সাহাবা হুজুররা প্রয়োজন মনে করেছে। কেন? আমার রাসূলকে যে আমি সবকিছু থেকে বেশি প্রেম করে ফেলেছি। জোরে বলো, আরো জোরে বলো। এই সমাজে আজ এই রকম পরিস্থিতির কারণে আজ আমরা ডিস্টার্বের মধ্যে পড়ে গেছি। আল্লাহ রে, আজ আমরা সমাজে খারাপিয়াতের মধ্যে চলে গেছি। যত উন্নতির দিকে যাচ্ছে তত ঈমান অবনতির দিকে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? যত সময় উন্নতি হচ্ছে, আপনার যত দুনিয়ার মডেল উন্নতি হচ্ছে, তত ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, অবনতি হয়ে যাচ্ছে। তার জন্য যুবক, আমাকে আপনাকে কে কি করলো না করলো দেখার দরকার নেই, আমাকে আপনাকে ঠিক হতে হবে, আমার আহাল পরিবারকে ঠিক হতে হবে। কথা ঠিক না ভুল বলছি? কিন্তু হবেন কেমন করে? বুঝছেন তো? কেমন করে হবেন? শুনুন এদিকে, কেমন করে হবেন? ওয়াসালাসাতুন, কেমন করে আপনি হবেন? ওয়াসালাসাতুন, তিনটে জায়গায় সম্পর্ক রাখতে হবে। এক হলো আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় হলো নবীর ঘর মাদ্রাসা, আর তৃতীয় হলো যেখানে আল্লাহ তার রাসূলের কথা হবে, চুপ করে বসে পড়ো, ঈমান মজবুত হবে। এই নওজওয়ানেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, আসো আল্লাহ নবী দয়া নবীর আলোচনা আমি শুনতে বসেছি। আল্লাহ নবীর কথা আমার শোনাটাই ঈমানি দায়িত্ব পড়ে গেছে। নবীর কথা বারে বারে শুনবো, ঈমান আরো মজবুত হবে। আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবো, ঈমান পৃথিবীর কোনো মানুষ মজবুত করাতে পারবে না। এই যুবকেরা, আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে নিয়ে বসতেন, সাহাবারা আমার রাসূলুল্লাহ চেহারা দেখে তৃপ্তি পেয়ে যেতেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বসে রয়েছে, নবী আমার আযাবের কথা বলে, হারামের কথা বলে, হালালের কথা বলে। এই সময়তে আল্লাহ নবী সমস্ত সাহাবা রয়েছে, সবাই আমার রাসূলুল্লাহর কথা শুনতে লেগেছে। হযরত আবু বকরের চেহারা বিলীন হয়ে যাচ্ছে, আমার নবী পাকের দিকে বারে 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 দিদার করতে লেগেছে। এই যুবকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার ওই সময় আবু বকরের চেহারা দিকে দেখেছে। আবু বকর আল্লাহ নবীর চেহারা দিকে বারে বারে তাকায়। আল্লাহ নবী আমার কথাগুলো বন্ধ করে দিয়ে সমস্ত সাহাবাদের ঘরে বিরতি দেওয়ার পর সবাই উঠে চলে গেলেন। আবু বকর আমার রাসূলুল্লাহর আসে কত বড় দিওয়ানা, আবু বকর বসে রয়েছে, ওঠে না। আমার রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দিয়েছে, বাবা আবু বকর আমার কাছে এসো বাবা। ওই সময় হযরত আবু বকর আমার হাবিব পাকের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার গোলাম হাজির হয়েছি বলেন। ওই সময় নবী আমার বলতে লেগেছে, বাবা আবু বকর, আমি যখন কথা বলছিলাম সবাই মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু আড়াল দিয়ে আমার দিকে বারে 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 তাকাচ্ছিলে। কেন বাবা আবু বকর? এই তাকানোর দিকে লক্ষ্য করে আমি মনে করলাম আমার আবু বকর মনে হয় কষ্টে পড়েছে, আমার আবু বকর মনে হয় কোনো অসুবিধার মধ্যে পড়েছে। আমি রাসূলুল্লাহ কথাকে বন্ধ করে দিলাম। বাবা আবু বকর বলো। আবু বকর সিদ্দিক হুজুর আমার বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর
বুনিয়াদু বিলিবিন না, আমি আপনাকে অনেক প্রেম করি, ভালোবাসি, আপনাকে কোনোদিন ভুলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চেহারা বিলীন হয়ে যাচ্ছিল খোদার জ্বালাতে। আমি বসেছিলাম, আপনার কথাটাকে মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু জবানটাকে, মুখটাকে নিচে করেছিলাম। আমি যখন মাঝে মাঝে তুলে আমার রাসূলের চেহারার দিকে দর্শন দিচ্ছিলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আমার ক্ষুধা মিটে যাচ্ছিল। আরো জোরে বলুন, সেই আবু বকরের অনুসারী আমি আপনি, সেই উমরে ফারুকের অনুসারী আমি আপনি। আজ আমার রাসূলকে ভুলে অন্য কাউকে পথ প্রদর্শক মনে মেনে ফেলেছি। আজ যদি অন্য কাউকে আমরা না মানতাম, তাহলে আমার রাসূলুল্লাহর আশিকদের সংখ্যা কমতো না, আমার রাসূলুল্লাহর আশিকদের সংখ্যা দিনে দিনে বাড়তো। আজকের মাহফিলে আমার রাসূলুল্লাহর আশিকের সংখ্যা কমতে লেগেছে। আজকের মাহফিলে আমার রাসূলুল্লাহ সাথীরা, আমার হাবিবুল্লাহর প্রেমিকেরা আস্তে কম করে দিয়েছে। আগামী জলসাতে অনেক মানুষের সমাগম হতো, আগামী ঈমানদারদের সংখ্যা অনেক ছিল, কিন্তু মানুষের আবেগটা অনেক ছিল। আজকের ঈমানদারের সংখ্যা অনেক হয়েছে, মানুষের আবেগ আল্লাহ তার রাসূলের দিকে নেই। একটাই কারণ, আমাকে আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। ওই ধোঁকার কারণে আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, এই ধোঁকার বিষয়ে আল্লাহ নবীর নবী, দয়ার নবী আমার আজ থেকে 3000 বছর আগে তোমার আমার জন্য মেসেজ দিয়েছিল। আল্লাহর পবিত্র কোরআন রয়েছে, খুলে দেখো। আল্লাহর কোরআন যদি পড়ে একবার খুলে দেখো, ওই কোরআনের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী আমার সাহাবাদের করে সাবধান সতর্ক হতে বলেছে। বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিই, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বাবা সাহাবারা, তোমরা কোনদিন শয়তানের সাথে বন্ধুত্ব করতে যেও না, কেননা শয়তান হলো আদম নবীর দুশমন, শয়তান হলো ঈসা নবীর দুশমন, শয়তান হলো ঈসা নবীর উম্মতের দুশমন, শয়তান হলো শীস নবীর উম্মতের দুশমন, শয়তান হলো ইদ্রিস নবী আলাইহিস সালামের উম্মতের দুশমন। খবরদার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমারও দুশমন হলো শয়তান। খবরদার, এদের পাল্লায় পড়ো না গো। বাবা সাহাবারা, এদের পথ অবলম্বন করলে তুমি জাহান্নামী হয়ে যাবে। নবী আমার সাহাবাদের করে বললেন, বাবারা শোনো, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। খবরদার, শয়তানকে অনুসরণ করলে জাহান্নামী হবে বাবা, কেউ তোমাদের জান্নাতি করতে পারবে না। ওই সময় নবী পাকের সাহাবারা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনে যতদিন বাঁচবো ওই শয়তানকে আশ্রয় দেব না। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণেরা, শয়তানকে আশ্রয় না দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে যখন সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, ওই সময় নবী আমার কি বলেছিল শোনো। নবী আমার সাহাবাদের করে বলেছিল, বাবারা, তোমরা যখন প্রতিজ্ঞাবদ্ধ করেছো, নবীর কথাটাকে প্রাধান্য দিয়েছো, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে খুশি খবর জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে প্রেম করার জন্য, কথাটাকে পালন করার জন্য, আদায় করার জন্য আমার আল্লাহ তোমাদের জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে, আল্লাহ জান্নাত দিতে পারে না পারে? সবাই বলুন, পারে না পারে? আল্লাহ যদি একটা পিঁমড়েকে খাবার দিতে পারে, তো আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারে? আল্লাহর বান্দা যে নামাজি নয়, তাকেও যদি আল্লাহ খাইয়ে বাঁচিয়ে রাখে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে না? কি গো, পারে না? কিন্তু বান্দা জান্নাতে যাওয়ার আশা কই করেছে, চেষ্টা কই করেছো তুমি? বলো, হুজুর, চেষ্টা তো বাড়িতে বসে বসে করছি। আরে, বাড়িতে বসে বসে যদি চেষ্টা হতো, তাহলে মসজিদে যাওয়ার প্রয়োজন হতো না, নামাজ বাড়িতে 5 ওয়াক্ত পড়া যেত। কথা বুঝছেন না? বাড়িতে বসে বসে যদি চেষ্টা করা যেত, তাহলে খাটনি দরকার হতো না, বাড়িতে বসেই ইনকাম হয়ে যেত। দরকার আছে, কিছু না কিছু করতে হবে।
তাই চেষ্টা করতে হবে জান্নাতে যেতে গেলে। আল্লাহ বলছে আমি আমার বান্দাদের জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছি। ওই বান্দা যে বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমাকে প্রেম করে ফেলেছে, আমার রাসূলের দেখানো রাস্তা ওটা আমারই রাস্তা, ওই রাস্তাটাকে যারা ধরে ফেলেছে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে কোটি গুণ বড় জান্নাত দান করব। আশা কই করেছে জান্নাত? জান্নাতের আশা যদি করত বান্দা ঘুমকে উপেক্ষা করে, যেমন ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে বলুন, ঘুম থেকে নামাজ উত্তম। যখন মুয়াজ্জিন আওয়াজ দেয় তখন নামাজির কানে গেলে নামাজি এক সেকেন্ডের জন্য ঘুমিয়ে থাকতে পারে না, বলে দিয়েছে ঘুমের থেকে নামাজ উত্তম। তাহলে ঈমানদার যারা হবে তারা আল্লাহর জান্নাতে যেতে গেলে এটাই মনে করতো আজকের দিনে ঘুমের থেকে আল্লাহর জান্নাতি রাস্তায় চলাটাই হলো আমার উত্তম, জান্নাতি মাহফিলে বসে থাকাটাই আমার উত্তম। এসব কথা বললে বলবে হুজুর জান্নাতের রাস্তা আপনাকে দেখাতে হবে না, আলহামদুলিল্লাহ বুখারী শরীফ আমাদের মুখস্থ আছে। হুজুর কোরআন শরীফের কথা বলছেন তো কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে ফেলেছি। আমার বাপ আমার ভাইরা কোরআন শরীফ যদি 30 পারা মুখস্থ থাকে, বুখারী শরীফ মুখস্থ থাকে, তিরমিজি শরীফ মুখস্থ থাকে, ইবনে মাজাহ শরীফ মুখস্থ থাকে, সিয়াসাত্তার কিতাব যদি আপনার মুখস্থ থাকে, আর আপনি যদি পশ্চিম দিকে দাঁড়িয়ে পেশাব করেন তো আপনার মুখস্থ করা ইলমিয়াতের কোনো দাম থাকবে না। বলুন কথা ঠিক না ভুল বলছি? ইলমিয়াতের কোনো দাম থাকবে না। হ্যাঁ, যদি আপনি পেশাবে পানি না নেন ভুল করে ফেলেছেন, যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন ভুল করে ফেলেছেন, যদি আপনি হারাম অজান্তে খেলেন ভুল করে ফেলেছেন, কিন্তু জায়গা মতো আপনি এসে পবিত্র হয়ে বসে আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ বলছে তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার মধ্যে ইলম নেই, তোমার মধ্যে ইলম নেই, কিন্তু তুমি এসে বসেছো আমার কাছে অন্তর দিয়ে সম্পর্ক জুড়ে ফেলেছো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম। আরো মহব্বতে বলুন। সব অহংকারী হয়ে গেছি আমরা বাবা। কেউ টাকার অহংকারী দেখায়, তো কেউ ইলমের অহংকারী দেখায়, তো কেউ আবার কি বলবো দুনিয়াদারির অহংকারী দেখায়। বুঝছেন তো নাকি আমার কথা? যদি অহংকারী ভর্তি হয়ে যায় তো আল্লাহর জান্নাতি রাস্তাটা ধরবে কি? অহংকারী যদি ভর্তি হয়ে যায় তো আল্লাহর জান্নাতি রাস্তাটা ধরবে কি করে? কেন যে অহংকারী হয় সে তো সাদ্দাতের সাথী, কথা ঠিক না ভুল বলছি? যে অহংকারী হয় সে তো ফেরাউনের সাথী, যে অহংকারী হয় সে তো নমরুদের সাথী, যে অহংকারী হয় সে তো আবু জাহালের সাথী, সে কোনোদিন জান্নাতি রাস্তা পেতে পারে না। আর যার মধ্যে তওবা থাকে, তার মধ্যে আল্লাহ তার রাসূলের প্রেম থাকবে, সেই জান্নাতি হতে পারবে। জোরে বলো। আমরা গুনাহগার নয় তো তওবা কি করে? তওবা করার জায়গা, তওবা করার রাস্তা আল্লাহ অনেক আপনাদের জন্য অনেক রেখে দিয়েছে, অনেক, কিন্তু আমরা সুযোগ পাওয়ার পরেও করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহর নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে কি বলেছিল? বাবা সাহাবারা শুনে রেখেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা যদি নবীকে অনুসরণ করো আল্লাহকে খুশি করতে পারবে। নবীকে অনুসরণ করতে গেলে শর্ত একটা রয়েছে, ওটা তোমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ নবী জানাতে লেগেছে বাবা সাহাবারা, শর্ত হলো তওবা করতে হবে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার আল্লাহ নবীর কাছে আসেন। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী
গেল নবীর কাছে। হযরত আলী হুজুর আমার আসলেন, আল্লাহ নবীর কাছ থেকে ইজাজত দিতে এসেছে। নবী আমার বসে রয়েছে, আল্লাহ নবী আমার আলীকে বলতে লেগেছে, বাবা আলী কি ব্যাপার, কেন তুমি আমার কাছে এসেছো? ওই সময় হযরত আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা সফরে বেরোবো, আপনার কাছ থেকে আমি ইজাজত নিতে এসেছি, আপনি আমাকে একটুখানি ইজাজত দিয়ে দেন। নবী আমার আলীকে ইজাজত দিয়ে দিল, বাবা আলী তুমি যাও। ওই সময় আমার নবী পাক দাঁড় করিয়ে দিলেন, বাবা আলী রে, আমি নবী তোমাকে একটা কথা জানিয়ে দিই, এই কথাটা তোমার আমল করতে হবে। আল্লাহ নবী আমার সাহাবী আলীকে বলতে লেগেছে, কে আলী? আমার রাসূলুল্লাহ জামাতা। হযরত আলীকে দাঁড় করিয়ে আমার নবী পাক বলতে লেগেছে, বাবা আলী রে, তুমি সফরে যাচ্ছ, যাও, তোমার সফরটা আধা ঘন্টার হতে পারে, তোমার সফরটা 1 ঘন্টার হতে পারে, তোমার সফরটা 1 দিনের হতে পারে। বাবা আলী রে, তুমি সফরে যখন যাচ্ছ, পথ যখন চলা শুরু করে নেবে, আমি নবী জানিয়ে দিই, বেশি বেশি করে তওবা করতে থাকবে, কেননা তওবাকারীর সাথে আল্লাহ রয়েছে। যে ব্যক্তি তওবা করবে না, তার ভিতরে অহংকার চলে আসে। যে ব্যক্তি তওবা করবে না, তার ভিতরে দুনিয়ার মায়া চলে আসে। যে ব্যক্তি তওবা করবে না, পৃথিবীর মায়া তার ভিতরে আসে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহর কোরআন কি বলছে শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে গো, তওবা করো, তওবাকে আল্লাহ ভালোবাসে। তওবা থাকলে অহংকারী জীবনে আসবে না। আজকে সমাজের মানুষেরা কাজ কামে ব্যস্ত থাকার দরুন আজ তওবা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। আজ আমরা তওবাকে ভুলে গেছি। ঘরের মা বোনেরা তওবা করতে ভুলে গেছে। আজকের আমার ঘরের মা বোনেরা স্বামীদের ঘরে সালাম দিতে ভুলে গেছে। আজকের আমার ঘরের মা বোনেরা বাচ্চাদের ইংলিশ মিডিয়ামের পড়া বলে দেয়, বাচ্চাদের ঘরে বাংলা পড়াগুলো পড়ায়, কিন্তু আজ আমাদের ঘরের বাচ্চাদের ঘরে 1 মিনিট কোরআনের কথা বলে দেয় না। এই কারণে কেন? দুনিয়া 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 পরিবেশ দেখে তারা সমস্ত বিগড়ে গেছে, শয়তানি ওয়াসওয়াসার দিকে চলে গেছে। পরিবেশটাই আমাদের ঘরে খারাপ করে দিয়েছে। এই পরিবেশে আবার আমাকে আপনাকে রাসূলুল্লাহর প্রেমিকদের ফিরিয়ে আনতে হবে। এই পরিবেশে আল্লাহ নবীকে আবার ফিরিয়ে আনতে হবে। নবী পাকের সুন্নাত করতে হবে। নবী পাকের সুন্নাতের আমলের উপরে আবার চলতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত আসা বন্ধ হবে না। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআন বলছি গো, ওয়া মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আননি। এই যুবকেরা, তরুণেরা, তোমরা যে অন্যায় করো, তোমরা যে গুনাহ করো, পাপ করো, এর জন্য আল্লাহ তোমাদের উপরে বড় বড় মুসিবত চাপিয়ে দেয়। আল্লাহ বড় বড় আযাবটাকে চাপিয়ে দেয়। এই যুবক, আযাবের দরুন তোমার আমার মৃত্যু হয়ে যেত, আযাবের দরুন আমরা কেউ বাঁচতাম না, কিন্তু দুনিয়া জমিনে আল্লাহ বাঁচিয়ে রেখেছে কেন? এই জন্য দুনিয়া অনেক মাখলুককে আল্লাহ রেখেছে। পাখিরাও আল্লাহর কাছে দোয়া চায়, গরুরাও আল্লাহর কাছে দোয়া চায়, পৃথিবীর সব মাখলুক আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই মাখলুকের জন্য আজ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। না আল্লাহ ধ্বংস করে দিত, না আল্লাহ তোমাকে আমাকে মেরে ফেলে দিত। কেননা যে আল্লাহর দিকে থাকবে না, আল্লাহ তার দিকে হবে না। এই দুনিয়া এই জন্য আল্লাহ বানিয়েছে, পৃথিবীতে টাকা ইনকাম করার জন্য নয়। পৃথিবীতে সব কিছু নিয়ামত আমার 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 থাকবে না। এই যুবকেরা, তরুণীরা, এই দুনিয়া জমিন আল্লাহ তৈরি করেছে কেবলমাত্র আল্লাহ দাসত্ব থাকবে, আমার নবীর গুলামতি থাকবে। এটাই যদি করতে পারো, আল্লাহ জানিয়েছে তোমার আমাকে জান্নাত দান করবে। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণীরা, তাই নবী আমার হযরত আলী হুজুরকে বলতে লেগেছে, বাবা আলী রে, তুমি যখন সফর করবে, ওই সফরে বেশি বেশি তওবা করো। তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে। এই যুবক, তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই হাদিসের কথাটা আপনাদের শুনিয়ে দিই। হযরত মুসা নবীর কথা। হযরত বনি মুসা নবী বনি ইসরাঈলের সময় পানির অভাব
দেখা দিয়েছিল, পানি দেখা দেয়নি। ছাগল খাসির উম্মাহ এই সমস্ত পানি না খেয়ে তারা দুর্বল হয়ে পড়েছে। বনি ইসরাইলের উম্মাদরা এমন করে আমার নবী পাকের মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে এসে দাঁড়িয়ে ফরিয়াদ করতে লেগেছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন, রবের কাছে সাহায্য চান। ওই সময় মুসা নবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লেগেছে। ও রব্বি আল্লাহ, মদদ করেন, সাহায্য করেন, পানির ব্যবস্থাটা করে দেন। ওই সময় মুসা নবী আমার সাহায্য চাওয়ার পরে প্রথম দিনে পানি এলো না, দ্বিতীয় দিনে আবার সাহায্য চাইলো, পানি এলো না, তৃতীয় দিনে আবার সাহায্য চাইলো, পানি এলো না। মুসা নবী খুব রাগান্বিত ছিল, আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, পানি দিচ্ছেন না কেন? আমি আপনার পয়গম্বর, আমার দোয়া কবুল করছে না কেন? আবার আল্লাহ সেই সময় বলেছিল, এ মুসা রে, তোমার এই যে মাহফিল মাজলিস রয়েছে, এতগুলো মানুষের মধ্যে একজন 41 বছরের বাচ্চা, এই 41 বছরের মানুষটা অন্যায়কারী, গুনাহগারী, এই মানুষটা মাজলিস থেকে বার করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেব। মুসা নবী এলান করে দিল, বলে দিল, কে আছে 41 বছরের বাচ্চা, কে আছে 41 বছরের সন্তান, এখান থেকে বেরিয়ে যাও, না হয় পানি আল্লাহ পাক দেবে না। ওই সময় মানুষটা বুঝতে পেরে নিজের চাদর ঢাকা দিয়ে কেঁদে 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 দিল থেকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে ফেলেছিল। ও রব্বি আল্লাহ, আমি অন্যায় করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি, আল্লাহ আপনার কাছে মদদ চাইছি। আল্লাহ, অন্যায়কারী পাপী আমি, আল্লাহ আমাকে বের হতে বলেছে মুসা নবী। আমি হাজার মানুষের ভিতর দিয়ে যদি বের হয়ে যায়, তাহলে আমাকে সবাই মিলে খারাপ বলবে, আমাকে খারাপ চোখে দেখবে। ও রব্বি আল্লাহ, আমি আপনার সাথে সম্পর্ক করে ফেললাম, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, ইখলাস নিয়তের সঙ্গে বলছি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ওই সময় বান্দাটা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর জোরে, গুনাহ মাফ হয়ে গেছে। মুসা নবী দাঁড়িয়ে রয়েছে, পানি আল্লাহর পক্ষ থেকে আসতে শুরু হয়েছে। কি গো, শুনছেন তো আমার কথা? পানি আসতে শুরু হয়ে গেছে। মুসা নবী তো অবাক হয়ে গেল না, কেউ তো বেরোলো না, তাহলে পানি এলো। আল্লাহর কাছে আবার বলছেন, ও রব্বি আল্লাহ, কেউ তো বেরোয়নি, তো পানি এলো কেন? আল্লাহ পাক বলছেন, ইয়া মুসা, যে বান্দাটা গুনাহগার ছিল, অন্যায়কারী ছিল, সে আমার সাথে মনে মনে সম্পর্ক করে ফেলেছে, আমি তাকে মাফি করে দিয়েছি। কিরকম অনুতপ্ত ছিল, কিরকম তাদের ভিতরে ইসলামিক ভালোবাসা ছিল। আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সত্যি গুনাহ করেছে বলে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে। আজকের আমরা এত গুনাহ করি, তওবার মাহফিলে তওবার হওয়ার জায়গা পাই, মাহফিলগুলো পাই, অথচ সেখানে আমরা টিকে থাকতে পারি না, টিকে থাকতে পারি না। এই টিকে থাকাটাই হচ্ছে আপনার জন্য বিশাল ব্যাপার। সিনেমা হলে 3 ঘন্টা সিনেমা দেখতে গেলে মানুষের কোনো অসুবিধা হয় না। রাস্তার ধারে উলঙ্গ নারীদের নাচ হচ্ছে, ছেলেরা গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়িয়ে দেখছে, কতক্ষণ হবে? বলে না হলেও মিনিমাম 6 ঘন্টা। কে আসছে? ওই তো বোম্বে থেকে আসছে। পা ব্যথা হয় না, জ্বালা করে না, অথচ মশা কামড়ে ফুলিয়ে দিচ্ছে ওদিকে, কষ্ট হয় না, দাঁড়িয়ে থাকে। তখন কোনো অসুবিধা হয় না, টিকে থাকে। কিন্তু ইমানি মাহফিলে আসলে, তওবার মাহফিলে আসলে, তওবার জায়গায় আসলে ঘুমের তেজ কম থাকে, বেড়ে যায়, মাথা যন্ত্রণা যার কম থাকে বেড়ে যায়। ভাই আল্লাহ বলছে যে আমার হবে, আমি তো তাকে পরীক্ষা করি। নবী বলছে যে ইমানি মাহফিল পেলো, তওবার মাহফিল পেলো, সে সেখানে আসবে, বসবে, টিকে থাকবে আল্লাহর রাসূলকে খুশির জন্য। সে যদি লাস্টে মুনাজাত করে বাড়ি যায়, সে প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করেই বাড়ি গেল। জোরে বলেন। আর যে টিকে থাকতে পারে না, ঘুমটাকে ছেড়ে দিতে পারে না, মাথা যন্ত্রণাটাকে উপেক্ষা করে বসে থাকতে পারে না, নবী বললেন সে শয়তানকে খুশি করে বাড়ি গেল।
কেন? সে নিজেকে মনে করলো আমার মন চাই ব্যাপার, আমি বসতে পারি নাও বসতে পারি। আল্লাহরও মন চাই ব্যাপার, আল্লাহ জান্নাত দিতে পারে নাও দিতে পারে। তোমার যদি মন চাই হয়, তোমার যদি ইচ্ছার ব্যাপার হয়, তা আল্লাহর ইচ্ছা হয় না? আল্লাহ তো তোমাকে তৈরি করেছে, বানিয়েছে। আল্লাহর ইচ্ছা তো অনেক, আল্লাহর অহংকার তো অনেক, আল্লাহর তাকাব্বুর তো অনেক হওয়ার দরকার। কিন্তু আল্লাহ বলছে ইয়া রহমানু ইয়া রহিম ইয়া গফুর ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমি আল্লাহ আমার বান্দাকে বড় ভালোবাসি। তাই বান্দা তওবা করতে ভালোবাসে, যে বান্দা তওবা করতে ভালোবাসে আমি আল্লাহ তাকে ক্ষমা করতেও ভালোবাসি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে সেই জায়গা, অরিজিনাল জায়গাগুলোতে আমরা ওটা বসা ছেড়ে দিয়েছি। অরিজিনাল জায়গাগুলোতে আমরা না গুরুত্ব দিয়ে নকলগুলোকে আমরা ধরে ফেলেছি। এর জন্য আমাদের খারাপই আসছে, আগামীতে তৈরি থাকুন। আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं। ইমানি মাহফিলে বসতে গেলে চা দিতে হবে, তাবারক দিতে হবে, কত কিছু দিতে হবে। আর রাসূলের সাহাবারা এসে বসতেন, চাও ছিল না, পানির ব্যবস্থা ছিল না, খালি পেটে এসে বসতো। আল্লাহ তার রাসূলকে প্রেম করে বাড়ি ফিরেছে। আহারে, একটা জলসায় গিয়েছিলাম, বলতে হয় ফুচকার স্টল বসেছে, ফুচকার স্টল, জলসা কেন্দ্রিক, জলসা কেন্দ্রিক ফুচকার স্টল। আর একটা জলসায় গেলাম, জলসা কেন্দ্রিক কফি বসেছে, কফি মেশিন, কফি খাও, দাঁড়িয়ে বন্ধু বন্ধুর সঙ্গে গল্প করো। আর এদিকে হুজুররা আল্লাহ তার রাসূলের কথা বলে, হাদিস কোরআন বলে, পুরো একদম সমাজকে পুরো ভালো করে দিচ্ছে। হুজুরের কাছে কটা লোক? 5টা লোক। আরে সমাজ এই রকম যদি থাকে কোনো দিন এগিয়ে যেতে পারবে না, ফিলিস্তিনদের মতো দশা। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। मोहब्बत হবে না? नारे तकबीर। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की। अल्लाहुम्मा सल्ली अला। जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए। जिक्र सागे बतहा को रीत अब
बनानी सी ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं হবে না একটু আওয়াজ দিয়ে জবানটাকে খুলে প্রেমের সঙ্গে ভালোবাসায় नारे तकबीर छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की अल्लाहुम्मा सल्ले अला नक्शे कर लेंगे सीने पर नाम सरबरेदी का नक्शे कर लेंगे सीने पर नाम सरबरेदी का ए ओ नाम है जैसे ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं হবে না এই নবীর নামটা এত সুন্দর ওই নামটা যেখানেই নেওয়া হবে আল্লাহর আযাব সেখান থেকে চলে যাবে छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की ला इलाहा इल्लल्लाह